এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট। এই সময় কম, শুরু করো। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। আলেম থেকে জালেম হওয়ার ফল আস্তে আস্তে টের পাবে। কি বলি শুনেন, ভাইরাল হওয়ার ধান্দা ভাইরালের ভাই কিছু দিলে ভাই প্লিজ তারপর ঠিক হয়ে যাবেন। আপনি বুঝার চেষ্টা তোর মুখে আমি মুইতা দিমু। এখন তো সাংবাদিকরা মারতে যায়, কয়েকদিন পর সাধারণ মানুষ তোরা রাস্তাঘাটে দেখলেই শুধু জুতা পিটা করবে। তুই বেটা যে কাজ করছ সেটা মানার মতো না। এখানে ভাইরালের কিছু কি? নাই। ইসলামিক অঙ্গন আমি স্টার ছিলাম, এখানে ভাইরালের কি আছে আবার? তাহলে আপনি স্টার্ট আওয়াজ এত উঁচা কেন বাতিজা? খবর কি? আওয়াজ এত উঁচা কেন বুঝেন না? সে ইসলামী অঙ্গনে সুপারস্টার ছিল, কিন্তু ইসলামী অঙ্গন তার ভালো লাগে না। এখন আসে সোশ্যাল মিডিয়ায় নায়ক হইব, নায়ক সুপারস্টার শাকিব খানের সাথে টক্কর দিব। কষ্ট এবং কি দুঃখের কষ্ট কারণে। আপনার? এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দেওয়ার কারণে হয়তো আপনার দেশবাসী বিষয়টা মানতেছে না। দর্শক এই, বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। মরণের চুলকানি তো উঠছে, না উঠলে তার ভুলটা এখন সে বুঝতে পারতাছে, কিন্তু আস্তে আস্তে আবার সে ভাইরাল হইয়া ওয়াজে ফিরে যাবে। কিন্তু সাধারণ মানুষকে বোকা বানাইতে চাইছিল, যেহেতু বোকা বানাইতে পারে নাই, এখন সে বুঝতেছে যে আমি যেটা করছি আসলে ঠিক করি নাই। আমি তো আসলে ওই লাইনটা থেকে বের হয়ে আসছি, কথা বুঝতে আপনি পেরেছি। কি আর জীবন ওই লাইনে যাবেন না? ওই লাইনে যাবো কি যাবো না ওই ব্যাপারে তো এখন কিছু। তুমি সব কি বলছো? ও যা বলছে ঠিকই বলছে, কারণ ইসলামী অঙ্গন থেকে ছেড়ে আসছিল, বেচারা নায়ক হবে। জানেই তো নায়ক তো হতে পারবোই না, এই কথা বলে কিছুটা ভাইরাল হই। ভাইরাল হওয়ার পর ঠিকই আগের জায়গায় ফিরে যাব, এমনটাই হবে শেষ পর্যন্ত। আমি আপনাকে বলি, আপনি লাইন ঠিক করে কথা বলেন ভাই। আপনার সব ধান্দাবাজি এগুলা। আপনি লাইন ঠিক করে কথা বলেন। আমি বেলেনি কি বললাম? তুই ভালো হবি কবে? ভালো তো হইব অবশ্যই, একটু সময় দেন, আগে ভাইরাল হইতে দেন। ভাইরাল হওয়ার পর অবশ্যই ভালো হয়ে যাইব, আবার সেই ইসলামী অঙ্গনেই ফিরে যাইব। ওয়াজ মাহফিলে আবার সময় দিব, কিন্তু চুলের যে কাটিং দিছে, নায়ক হওয়ার যে উদ্যোগ নিছে, আগে সে ভাইরাল হোক। আপনি কি কাফের হয়ে গেছেন? না না, আমি কাফের হব আপনি এই যে ছিঁড়া প্যান্ট পরেন, ডিজে প্যান্ট পরেন, ভাই, আপনি শুনুন, এরকম please, কেন করতেছেন? হিরো হাউসফুল সুপারস্টার দেখকে বোঝার নাম নেই। কাফের কি কখনো বলবে যে আমি কাফের? চোর কি কখনো বলে যে আমি চোর? আর ছিঁড়া ফাড়া ফ্যানের কথা বলতেছেন? ছিঁড়া ফাড়া প্যান তো শাকিব খানও পরে, শাকিব খান হবে, শাকিব খানের সাথে টক্কর দিবে, সিনেমা করবে, ছিঁড়া ফাড়া প্যান পরবে না, তা কি করে হয়? চুলের যে কাটিং দিছে, সেই কাটিং এর সাথে মিল রেখে ছিঁড়া ফাড়া প্যান পরতেছে। ভাইরাল হওয়ার ধান্দা ভাইরালের ভাই কিছু ভোগার নাই। ভিতরে কয়টা দিলে ভাই প্লিজ তারপর ঠিক হয়ে যাবেন। আপনি বুঝার চেষ্টা। কি বললা? বেচারা একজন আলেম, না না থুকু, বেচারাকে এখন আর আলেম বলা যাবে না। বেচারা একজন নায়ক, নায়ককে সোশ্যাল মিডিয়া আইডা আপনি উগাই মুগাই দিতে চান, এইভাবে বেচারার অপমান করাটা তো ঠিক না। শত হইলেও বেচারা এখন নায়ক না হইলেও সামনে তো নায়ক হতে যাচ্ছে। একজন নায়ক সুপারস্টারকে এইভাবে অপমান করাটা সাধারণ মানুষ কি মেনে নিবে? আমার জন্য 10টা আলিমকে আপনি গালি দিবেন আমার না। অনেক এক মন নাম্বার, চাইবো আপনার মাইর দিব। 1%। আমার এখন মন চাইলে ভাই, আপনার please, মাইর দিব আমি। প্লিজ Stupid, আপনি ঠান্ডা চুপ মাথায় কথা বেটা বলার ফাজিল। চেষ্টা- আপনি ঠান্ডা মাথায় কথা আবার বলার চেষ্টা মানে করেন। ফাইজলামি কেন শুরু করছো? একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। যাই হোক, নিজে ইসলামী অঙ্গন ছেড়ে আসলেও ইসলামী অঙ্গনের আলেমদের প্রতি তার দরদ এখনো অব্যাহত রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল হতে আইছে, অন্য আলেমদেরকে গালি দেওয়াটা তার গায়ে সহ্য হচ্ছে না। কিন্তু আপনি কেন এই রাস্তাটা ছেড়ে চলে আসলেন? চলে আসার পর আস্তে আস্তে আপনার এমন পরিণতি হবে। এখন তো একজন সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় আপনাকে মারতে চাচ্ছে, সে মুসলমান, তার গায়ে সহ্য হচ্ছে না, এটা এই জন্যই সে মারতে আসছে। কয়েকদিন পর দেখবেন যে রাস্তাঘাটের কুকুরও আপনাকে দেখলে গেউ গেউ করবে। এখনো সময় আছে, আপনার জায়গায় ফিরে যান। তাহিরি কি আপনারা চিনেন? এক কাপ চা খেলে ভাইরাল হয়ে যায়। না না, চিল্লায় মার্কেট পাওয়া যাইত না, চুল কাটিং করে মার্কেট পাওয়া যাইব। এই জন্যই তো বেচারা আপনার মতো না চিল্লায়, খালি চুল কাটিং করে একটা ছিঁড়া ফাড়া প্যান্ট পরে রাস্তাঘাটে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেছে, নায়ক হওয়ার জন্য আর ভাইরাল হওয়ার জন্য। এই নাচতে সে দুঃখ বলেন আমার আপনি। মন চাইছে ভাই, আমি হ্যাঁ। মানসিক ভাবে সমস্যা আছে, এই কারণে আসছি ভাই। আপনি জঙ্গলেতে, এখন আপনি কত বড় খাঙ্কির পোলা। ডিপজল ভাই যেটা বলছে এইটা হয়তো আমি বলতে পারবো না, কারণ আমার মুখ দিয়ে আসবে না, কিন্তু আপনার যে সমস্যা আছে সকল সমস্যা সমাধান হয়ে যাইতে পারে। আপনার সমস্যার কথা না বইলা আপনি এইভাবে ছিঁড়া ফাড়া ফ্যান পইরা চুলের কাটিং দিয়া ইসলামের অপমান করতে পারেন না। এখন মানুষ তো ভুল করে না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইহুদি থেকে মুসলমান হয় না? হ্যাঁ হ্যাঁ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।
মানুষ টাকার জন্য কি না করতে পারে। দেখুন এতদিন যা অঙ্গভঙ্গিমা দেখিয়েছে এই ভদ্রলোক, এই বক্তা, এই হাফেজ, এখন তার সবই উল্টো হয়ে যাচ্ছে। আমি পুরো ভিডিওতে বলে আসছিলাম আগের জায়গায় ফিরে যাবে, সে জাস্ট ভাইরাল হওয়ার জন্যই এগুলো করেছে। এখন দেখুন কথা আর কাজে মিলে গেছে, কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় এসে বলবে যে আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে বক্তা হিসেবে আবার গ্রহণ করেন, আমি আমার আগের জায়গায় ফিরে যেতে চাই। এখন সব সমস্যার সমাধান সে ভাইরাল হওয়ার জন্যই এসেছে, সেটা আবারও প্রমাণ হয়ে গেল তার এই কথার মাধ্যমে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী কোনো অস্থির ভিডিও নিয়ে। দেখি পরবর্তীতে আবার কোন ভাইরাল ব্যক্তিকে সামনে পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।